নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪৯টি আপিলের। প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল। এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহুরুল ইসলাম মুসার দিকে তেড়ে যান ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি। বলেন, গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করেছিল কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে। এখনো পর্যন্ত মোট ৫১০টি শুনানির মধ্যে ৩৫৫টি মঞ্জুর করেছে কমিশন। শুনানি চলবে আগামীকাল পর্যন্ত। বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই, তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু থাকবে আছে, সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। ভুয়া অভিযোগ করে এখানে আপিল করেছে, আপিল বাতিল করে আমার মনোনয়নকে পুনরায় বৈধ করেছে। আলহামদুলিল্লাহ। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অহন, আপিল শুনানি সহ সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। এখন পর্যন্ত ৫০ জনের আপিল শুনানি শেষ হয়েছে, তবে নিষ্পত্তি কিন্তু ৫০ জনের হয়নি। বিশেষ করে আমরা আজ দেখেছি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে একটি হট্টগোলের ঘটনাও ঘটেছে। হাতাহাতি পর্যায়ে পর্যন্ত সেই ঘটনা চলে গেছে এবং যেহেতু এটি একটি কোর্টরুমের আদলেই এবং কমিশন বসেছেন, সেখানে এই ধরনের ঘটনা নিশ্চয়ই অপ্রীতিকর। আমরা দেখেছি এই ঘটনা শেষ পর্যন্ত কমিশনের হস্তক্ষেপে তারা শান্ত হয়েছেন। সেই বিষয়টি অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত সিদ্ধান্তে আসা যায়নি। এ ধরনের আরও বেশ কিছু ঘটনা আছে যেগুলো সিদ্ধান্তে আসা যায়নি, অর্থাৎ শুনানি ৫০ নম্বর পর্যন্ত চললেও যে নিষ্পত্তি, সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। যে কারণেই কমিশন বলছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়। আমরা দেখেছি অনেকেরই নামঞ্জুর হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখেছি অনেকে কথা বলার জন্য গণমাধ্যমে এসেছেন। তারা বলতে চান তাদের এই বিষয়টি কেন নামঞ্জুর করা হলো। এবং আপনি জেনে থাকবেন, এই যে আজ যে যাদের ১০০ জনের যে আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে, এর মধ্যে অন্তত ৩২ জনের আপিল নিষ্পত্তি হবে। অন্যরা এই বিষয়ে আপিল করেছেন জন্য, অর্থাৎ তাদের প্রার্থিতা বৈধ থাকবে কি থাকবে না, সেই বিষয়টি কিন্তু অন্য প্রার্থী কিংবা অন্য সংক্ষুব্ধ প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হয়ে আপিল করেছেন। বিশেষ করে আমরা দেখেছি ব্যাংক ঋণ আছে, তারপরেও আপিলের মধ্য দিয়ে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা চলছে। আমরা দেখেছি ব্যাংক ঋণ আছে, তারপরেও কমিশন তাদের প্রার্থিতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই সব বৈধতার বিরুদ্ধে আপিল করেছে স্বয়ং ওই দুই ব্যাংক। ১৩০০ কোটি টাকার মতো ব্যাংক আছে, এমনও আছে। অর্থাৎ তারা বলছেন যে কমিশন এটি ইচ্ছে করেই করলেন কিনা। এমন আপিলগুলো নিষ্পত্তি হচ্ছে আজ। খুবই জটিল এবং দুরূহ, নিশ্চয়ই সময় লাগবে। আরও সময় রয়েছে, সেই সময়ের মধ্যে অন্তত এইসব ৫০ জনের আপিল শুনানি শুনবেন। নিষ্পত্তি হওয়ার বিষয়ে অন্তত সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত লেগে যেতে পারে। ধন্যবাদ আপনাকে।